আজ আমরা এমন একজন আইসক্রিম ট্রাক ড্রাইভারের গল্প শুনব যে একটি বিখ্যাত গেম শোতে অনায়াসে $1,00,000-এরও বেশি জিতেছিল। গেম শোতে কেউ কখনো এত টাকা জিতেনি। এখন সবাই ভাবছে এটা কি কেবল তার ভাগ্য নাকি সে এটা প্রতারণা করে জিতেছিল। মুভির শুরুতে আমরা দেখি 1984 সালে এই ব্যক্তি টিভি শো প্রেস ইওর লাকের জন্য অডিশন দিতে এসেছিল। তার নাম ছিল মাইকেল লার্সন। সে এই অনুষ্ঠানটি এতটাই পছন্দ করেছিল যে অংশগ্রহণের জন্য সে 3 দিন জার্নি করে এসেছিল। কেউ তাকে এই অডিশনে আমন্ত্রণ জানায়নি। যখন সে এখানে পৌঁছায় তখন সে লক্ষ্য করে যে একজন প্রতিযোগী এখনো আসেনি। আর মাইকেল এই অনুষ্ঠানে একটি প্লেট উপহার হিসেবে এনেছিল যেটাতে শোয়ের ম্যাসকট আঁকানো ছিল, আর এটা সে অনুষ্ঠানের প্রযোজক বিলকে দেওয়ার জন্য এনেছে। আমরা এখানে জানতে পারি মাইকেল মানুষের বাড়িতে এসি লাগানোর কাজ করত এবং গরমের দিনে আইসক্রিম ট্রাক চালাতো। সে চালাকি করে অন্য প্রতিযোগীর জায়গায় অংশ নিতে চায় যে এখনো এখানে উপস্থিত হয়নি। কিন্তু অডিশনের মাঝখানে সিলভিয়া নামের এক মেয়ে বলে ওঠে এই লোকটি মিথ্যা নাম লিখেছে আর সে প্রতারণা করে অন্য প্রতিযোগীর জায়গায় এসেছে। তারপর সবাই জানতে পারে যে তার আসল নাম মাইকেল। এই সত্য প্রকাশ পাওয়ার সাথে সাথেই তাকে অডিশন থেকে বের করে দেওয়া হয়। কিন্তু অনুষ্ঠানের প্রযোজক বিলের মাইকেলের জন্য মায়া লাগে, কারণ তিনি মাইকেলের ব্যক্তিত্ব পছন্দ করেছিলেন। মাইকেল খুব আকর্ষণীয় মানুষ, তাকে একজন সাধারণ ট্রাক ড্রাইভারের মতোই লাগছিল, আর তার উপরে সে একটু ফানি টাইপের। তখন বিল ভাবে মাইকেল একজন গরিব মানুষ, যদি সে এই শো জিতে যায় তাহলে এই অনুষ্ঠানের টিআরপি আরও বাড়তে পারে আর এতে তার অনুষ্ঠান আরো জনপ্রিয় হবে। তখন কাস্টিং ডিরেক্টর চাক বলে এই লোকটা এখানে টিকতে পারবে না। ঠিক তখনই একটা অদ্ভুত শব্দ শোনা যায় আর বিল জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে মাইকেল তার আইসক্রিম ট্রাকে করেই এখানে এসেছে, কিন্তু ট্রাকটি স্টার্ট হচ্ছে না। তখন বিল মাইকেলের সততা এবং সাহস দেখে মুগ্ধ হয়ে যায় এবং সে তার ট্রাকের কাছে দৌড়ে যায় আর বলে কালকের জন্য প্রস্তুত হও, তোমাকে আগামীকাল শোতে থাকতে হবে আর তুমি একজন প্রতিযোগী হিসেবে অংশ নিবে। তবে এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য তোমাকে সুন্দর করে সেজে ভালো পোশাক পরে আসতে হবে। মাইকেল এই কথা শুনে খুব খুশি হয়ে যায়, কিন্তু তার ট্রাক ছাড়া থাকার কোনো জায়গা নেই আর পরার জন্য তার কাছে সুন্দর কোনো পোশাকও ছিল না। এজন্য মাইকেল লোকাল একটা দোকানে সুন্দর একটা জ্যাকেট কিনতে যায় এবং সে গোপনে একটা বোতাম ভেঙে ক্যাশিয়ারকে গিয়ে বলে জ্যাকেটের এই বোতামটা নষ্ট, তাই এটাতে ডিসকাউন্ট দিতে হবে। এভাবে সে চালাকির মাধ্যমে দাম কমিয়ে আনে এবং পরে বোতামটা আবার লাগিয়ে নেয়। পরের দিন সকালে সিলভিয়া মাইকেল এবং অন্যান্য প্রতিযোগীদের স্টুডিও ঘুরে দেখায়। এরপর তারা আলাদা আলাদা সেট দেখে গেম শো এরিয়ায় যায়। মাইকেল খুব খুশি ছিল এবং নার্ভাসও ছিল। সে তখন ব্যাক স্টেজ দেখার চেষ্টা করে, কিন্তু সিলভিয়া তখন তাকে সরিয়ে নিয়ে যায়। তারপর প্রতিযোগীদের এমন একটি ঘরে বসানো হয় যেখানে তাদের পালা না আসা পর্যন্ত অনুষ্ঠানটি দেখতে পারবে। কিছুক্ষণ পর সিলভিয়া মাইকেল এবং আরো 2 জন খেলোয়াড়কে ডেকে ব্যাক স্টেজে নিয়ে যায়, যেখানে তারা উপস্থাপক পিটার এবং ম্যাসকটের সাথে দেখা করে। এরপর 3 জন প্রতিযোগীকে তাদের সিটে বসানো হয় এবং দর্শকদের হাততালির সাথে সাথে অনুষ্ঠানটি শুরু করা হয়। এরপর পিটার সবার সাথে কথা বলে এবং মজা করে। মাইকেল যদিও একটু নার্ভাস ছিল, তবুও সে তার পরিবার এবং কাজ সম্পর্কে বলে। তখন জানা যায় যে মাইকেল 3000 কিলোমিটার দূর থেকে এসেছে। এখন পর্যন্ত সে আইসক্রিম ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করেছিল, কিন্তু এই শো থেকে অর্থ উপার্জন করে সে তার পরিবারের সাথে দীর্ঘ ছুটিতে যাওয়ার পরিকল্পনা করছে। এরপর মাইকেল যখন রসিকতা শুরু করে তখন দর্শকরা আনন্দে মেতে ওঠে। ভেতরে কন্ট্রোল রুমে বসে বিল লক্ষ্য করছিল যে দর্শকরা এই লোকটির রসিকতা শুনে হাসছেন। বিল ভাবছিলেন চাকের অসম্মতি সত্ত্বেও আমি এই লোকটিকে বেছে নিয়ে দারুণ কাজ করেছি। তারপর পিটার শোয়ের নিয়মগুলি সবাইকে বলে দেয়। তিনি একটি করে প্রশ্ন জিজ্ঞাসা করবেন এবং যে খেলোয়াড়রা প্রথমে বোতাম টিপবে কেবল সেই উত্তর দিতে পারবে। অন্যান্য খেলোয়াড়রা উত্তরদাতার সম্মত হতে পারবে অথবা তাদের নিজস্ব উত্তর দিতে পারবে। তারা যদি সঠিক উত্তর দেয় তবে তারা পয়েন্ট অর্জন করবে, কিন্তু এই রাউন্ডে খেলোয়াড়রা কেবল একটি স্পিন জিততে পারবে, যা পরবর্তী রাউন্ডে পুরস্কার জিততে ব্যবহৃত হবে। জেনি নামের একজন খেলোয়াড় প্রথম প্রশ্নের সঠিক উত্তর দেয় এবং উভয় বাকি 2 জন এই উত্তরে সম্মত হয়। এতে তারা পয়েন্ট অর্জন করে। বাকি প্রশ্নে অ্যাড সঠিক উত্তর দেয় এবং সবাই তাতে সম্মত হয়ে আরও পয়েন্ট অর্জন করে। এরপর মাইকেল চতুর্থ প্রশ্নের সঠিক উত্তর দেয়। এরপরেই সব বিরতিতে যায়। তখন মাইকেল কাউকে ফোন করতে চেয়েছিল, কিন্তু সিলভিয়া না করে দেয় এবং বলে শো চলাকালীন কল করা যাবে না। বিরতির পর পিটার প্রতিযোগীদের চেয়ার ঘুরিয়ে দেয় যাতে তারা একটি বড় বোর্ড দেখতে পায়। বোর্ডে বিভিন্ন প্রাইজ মানি সেট করা ছিল এবং তাদের প্রত্যেকটির উপর একটি আলো ঘুরছিল।
এই বোর্ডটি দেখে মাইকেলের মুখ উজ্জ্বল হয়ে ওঠে, যেন সে এই রাউন্ডের জন্যই এখানে এসেছে। এরপর আয়োজক বলে যে এই বোর্ডের ভিতরে 18টি ঘর রয়েছে এবং প্রতিটি ঘরে একটি করে প্রাইজ মানি রয়েছে। যদি কোনো খেলোয়াড় একটি বোতাম টিপে তাহলে আলো তখনই থেমে যাবে এবং তারা থেমে যাওয়া ঘরের উল্লেখিত মূল্য পাবে। কিন্তু যদি তোমরা এমন একটি বক্সে থামো যেখানে একটি ম্যাসকট আছে, তাহলে তোমাদের জিতে নেওয়া সমস্ত টাকা হারাবে। মাইকেল প্রথমে স্পিন করা শুরু করে এবং সে 2টি স্পিন করে। প্রথম স্পিনে সে $2000 জিতে, এরপর দ্বিতীয়টিতে $500 এবং একটি ফ্রি স্পিন জিতে নেয়। কিন্তু তার ফ্রি স্পিনে সে ভুল বক্সে স্পিন করে ফেলে। ম্যাসকটের উপর আলো থেমে গিয়েছিল এবং সে যে টাকা জিতেছিল তা হারিয়ে ফেলে এবং হতাশ হয়ে গালি দিয়ে ফেলে। কিন্তু প্রযোজকরা এটি পছন্দ করে না, কারণ এটি একটি পারিবারিক অনুষ্ঠান আর এই শো সবাই পুরো পরিবার নিয়ে একসাথে দেখছে। এতে তারা টেপটি পরীক্ষা করে এবং নতুন করে ভিডিও রেকর্ড করার সিদ্ধান্ত নেয়। এতে বিল একটু চিন্তিত হয়ে পড়ে। মাইকেল যদি আবার ভুল করে তাহলে সবাই তাকে দোষারোপ করবে, বলবে তুমি এই লোকটিকে ডেকেছ। অন্যদিকে মাইকেল তার এমন কাজের জন্য ক্ষমা চেয়ে নেয়। এদিকে অন্য 2 প্রতিযোগীও ভালো খেলছিল এবং তারা এর মধ্যেই $4000 জিতেছিল। এই সময়ের মধ্যে মাইকেল বোর্ডের প্যাটার্নগুলি সাবধানে পর্যবেক্ষণ করতে শুরু করে। এরপর বিরতি শুরু হয়। তখন সিলভিয়া প্রতিযোগীদের টয়লেটে নিয়ে যায়। তখন মাইকেল তাকে বলে যে আজ তার মেয়ের জন্মদিন, তাই আমার বাড়িতে একটা ফোন করা দরকার। সিলভিয়া এতে রাজি হয়ে যায়, কিন্তু কল দিলেও কেউ ফোন রিসিভ করে না। তাই মাইকেল কথা না বলে শোতে ফিরে যায়। বাড়িতে কেউ ফোন ধরেনি। এতে মাইকেল আরও অনেক হতাশ হয়ে পড়ে। বিরতির পর খেলা আবার শুরু হয়। মাইকেল প্রথমে যায় কারণ তার স্কোর সবচেয়ে কম ছিল। এবার সে প্রতিবার সঠিক সময়ে বোতাম টিপতে থাকে এবং পর্যায়ক্রমে সে 4000, তারপর 9000 এবং তারপর $13,000 জিতে যায়, যা প্রায় 12 লাখ টাকার মতো। এরপর মাইকেল আরেকটি ফ্রি স্পিন পেয়ে যায়। এতে সবাই খুশি হয়েছিল আর বিলও গর্ব অনুভব করে। এত জয়ের পরেও মাইকেল তার খেলা থামাতে রাজি ছিল না, সে খেলতেই থাকে। এতে কন্ট্রোল রুমের প্রযোজকরা সম্পূর্ণ অবাক হয়ে যায়, কারণ কোনো খেলোয়াড় কখনো 6 বারের বেশি জিতেনি। কিন্তু এবার তাদের হিসাব ভুল প্রমাণিত হয় আর মাইকেল প্রতিবার ফ্রি স্পিন পেতে থাকে। তখন পিটার বলে এবার থেমে যাও এবং কিছু সময় অপেক্ষা করো, কারণ ভুল বক্সে পড়লে এতগুলো টাকা হারিয়ে ফেলতে পারো। কিন্তু মাইকেল না থেমে খেলা চালিয়ে যেতে থাকে। সে বারবার স্পিন করতে থাকে এবং $28,000 জিতে নেয়, যেটা আজ অবধি এই শোয়ের সব থেকে বড় রেকর্ড। আর এসব দেখে পুরো প্রোডাকশন টিম টেনশনে পড়ে যায় আর তাদের গেম কোম্পানির হিসাব নিকাশ ভুল প্রমাণিত হতে থাকে। তারা ভাবতে থাকে কারো ভাগ্য এতটা ভালো কিভাবে হতে পারে। মাইকেলের জেতা থেকে অনুষ্ঠানে উপস্থিত লোকজন চিল্লাতে থাকে আর এদিকে গেম কোম্পানির মাইকেলের উপর সন্দেহ হতে থাকে। তখন একটা ব্রেক নিয়ে পিটারকে প্রোডাকশন রুমে ডাকা হয়। তখন প্রতিযোগীদের লুক ঠিক করার জন্য মেকআপ আর্টিস্টরাও আসে। তখন একজন মেকআপ আর্টিস্টকে মাইকেল মজা করে বলে আমার সাথে ডেটে যাবেন। তখন মেয়েটি মানা করে দেয় এবং বলে যদি তুমি $50,000 জিতে যাও তাহলে আমি এটা ভেবে দেখব। এরপর দেখা যায় পিটার আর তার টিম অফিসে কথা বলতে থাকে। তারা ভাবতে থাকে কোনো কিছুতে একটা গোলমাল আছে। তখন পিটার সবাইকে বলে আমি মাইকেলকে ভয় দেখানোর চেষ্টা করব আর তাকে বলবো বাটন টিপো না, তুমি সব টাকা হেরে যাবে। ব্রেকের পর শো শুরু হতেই পিটার মাইকেলকে বলে এভাবে বাটন টিপো না, ভাগ্য এখন তোমার সাথে আছে, যা পেয়েছো তাই নিয়ে পালিয়ে যাও, তাছাড়া ওভার কনফিডেন্সে তুমি সব হারিয়ে ফেলবে। মাইকেল তখন হেসে হেসে বলে চিন্তা করবেন না, কিচ্ছু হবে না, আপনি শুধু দেখে যান আমি কি করতে পারি। এই কথা শুনে বিল আরও চিন্তিত হয়ে পড়ে। সে ভাবতে থাকে এই লোকের ভিতরে এত কনফিডেন্স কোথা থেকে আসছে। তখন বিল চাককে বলে মাইকেলের সব কাগজ পরীক্ষা করো, পরবর্তী ব্রেকের আগে মাইকেলের ব্যাপারে আমার সব ইনফরমেশন চাই। চাক যখন মাইকেলের সব কাগজ চেক করে তখন সে দেখে কাগজে কিছুই নেই, শুধু একটা নাম্বার আছে। তখন সে কল করে জানতে পারে এটা শোয়েরই নাম্বার। তখন চাক অডিশনের ভিডিও ফুটেজ চেক করে আর তখনই তার মনে পড়ে মাইকেলের আইসক্রিম ট্রাকের কথা। তখন চাক পার্কিং লটে গিয়ে মাইকেলের ট্রাক খুঁজে বের করে আর তার ভিতরে সে আইডি, লাইসেন্স প্লেট এবং ভিডিও ফুটেজ খুঁজে পায়। সিকিউরিটি গার্ড তখন চাককে একটা রড দেয় যার মাধ্যমে সে গাড়ি খুলে ভেতরে প্রবেশ করে। এদিকে মাইকেল তখন $40,000-এরও বেশি উপহার জিতে গেছে। এই শোয়ের পুরো টিম তখন চিন্তিত হয়ে পড়ে, কারণ তারা উপযুক্ত প্রমাণ ছাড়া কিছুই করতে পারবে না। এর মধ্যে মাইকেল $50,000 ক্রস করে ফেলে। তখন পিটার আরেকটা ব্রেক নেয়। ওদিকে চাক অফিসে ফিরে আসে আর গাড়িতে পাওয়া মাইকেলের পেপারগুলো চেক করতে থাকে।
তখন তার একটা বিজনেস কার্ড চোখে পড়ে, যেটা ছিল লায়েল রবার্ট নামক একজনের। চাক তখন লায়েলকে ফোন দেয় এবং পরিচয় দেয় সে জর্জ স্কটের উকিল, এবং তাকে জিজ্ঞেস করে মাইকেলের কাছে আপনাদের রেস্ট্রেনিং অর্ডার আছে, ওটা মূলত কি। লায়েল তখন বলে মাইকেল আগে পিরামিড স্কিম চালাতো, মানে মানুষকে টাকা কামানোর লোভ দেখিয়ে স্কিম বেচা। এরপর চাক মাইকেলের ট্রাকে পাওয়া ভিডিও ফুটেজ চেক করতে থাকে। ভিডিওটা প্রথমে দেখে মনে হচ্ছিল এটা মাইকেলের পরিবারের ভিডিও, যেখানে মাইকেল তার পরিবারের সাথে মজা করছিল, কিন্তু কিছু মিনিট পর দেখা যায় এই শোয়ের পুরনো কিছু ভিডিও। চাক দেখে মাইকেল পুরনো শোয়ের গেম প্যাটার্নগুলো ভিডিও করে রেখেছে। এরপর চাক স্টুডিওতে ফিরে আসে। মাইকেল বারবার সঠিক সময়ে বাটন চাপছিল আর পুরস্কারও জিতছিল। এরপর চাক যখন ভিডিও স্লো করে দেখে তখন বুঝতে পারে মাইকেল লাইটের প্যাটার্নটাকে মুখস্থ করে ফেলেছে, আর এই জন্যই তার বারবার জানা আছে কখন বাটন চাপতে হবে। সে তখন প্রোডাকশন টিমের কাছে যায় এবং বলে আমাকে আগের 3 খেলা রিভার্স করে দেখাও। তখন মাইকেলের চোখের আলাদা মুভমেন্ট দেখা যায় এবং সে জেতার আগেই কিছুটা খুশি হয়ে যাচ্ছিল। এটা দেখে প্রোডাকশন টিমের সবাই টেনশনে পড়ে যায়। তারা ভাবতে থাকে প্যাটার্ন তো অনেকগুলো, আর এতগুলো প্যাটার্ন কেউ কিভাবে মনে রাখতে পারে। এটা শুনে বিল ঘাবড়ে যায় এবং বলে এই লাইটের প্যাটার্নগুলো এলোমেলো নয়, শুধুমাত্র 5 রকম প্যাটার্ন আছে লাইটের। কেউ যদি বারবার শো দেখে তাহলে তো লাইটের প্যাটার্ন মনে রাখতে পারবেই। বিল তখন ভাবে চাক ঠিক কথাই বলছে, মাইকেল আসলেই চিটিং করছে। পরের বিরতিতে সিলভিয়া অন্যান্য প্রতিযোগীদের টি শার্ট দেয় এবং সরি বলে, আর বলে মাইকেল এত ভালো খেলছে যে বাকিরা সুযোগই পাচ্ছে না। তখন সিলভিয়া বিজি হয়ে পড়ার কারণে এই সুযোগে মাইকেল রুমের ভেতরে ঘুরে দেখতে থাকে। তখন মাইকেল দেখে পিটার যখন মেকআপ আর্টিস্টকে ফ্লার্ট করে তখন সে খুব খুশি হয়। এরপর মাইকেল যখন বুঝতে পারে কোনো গার্ড তাকে দেখছে না তখন সে ফোনের কাছে গিয়ে তার বাসায় ফোন করে। তখন মাইকেলের স্ত্রী ফোনটা ধরে, কিন্তু সে মাইকেলের উপর খুশি না, কারণ মাইকেল কখনো পরিবারের সাথে টাইম স্পেন্ড করে না। তবুও মাইকেলের উপর রাগ থাকা সত্ত্বেও সে তার মেয়ের সাথে কথা বলার সুযোগ দেয়, যাতে মাইকেল তার মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারে। তখনই বিরতি শেষ হয় এবং বেল বেজে ওঠে। মাইকেল ঘাবড়ে গিয়ে ফোন কেটে দেয় এবং সে দেখে ম্যাসকট তাকে ঘুরে ঘুরে দেখছে। প্রোডাকশন টিম এটা ভেবে চিন্তিত হয়ে পড়ে যে তারা এখন কি করবে। প্যাটার্ন মনে রাখাকে কোনোভাবে চিটিং বলা যায় না, তবুও তাদের এখন মাইকেলকে থামানোর জন্য পরিকল্পনা করতে হবে। তখন পিটার হোম প্লেয়ার স্পিন টুলের কথা বলে। তখন টিমের একটা আইডিয়া আসে, আর পিটার শোতে অ্যানাউন্স করে এতদিনে এই প্রথম শো এতটা বড় হয়েছে, আজ সন্ধ্যা পর্যন্ত রেকর্ডিং চলতে পারে। এদিকে মাইকেল $70,000 মতো জিতেছে, আর তার কাছে আরও স্পিন বাকি আছে। তখন মাইকেল আবার স্পিন করে আরও কিছু জিতে নেয়। তখন আবার পিটার বলে ওঠে এইবার হোম প্লেয়ার স্পিন হবে, মানে মাইকেল স্পিন করে যত টাকা জিতবে তার পুরো টাকাই একজন অপরিচিত অডিয়েন্স পাবে। মাইকেল তখন দেখে তার টেবিলে একটা কার্ড আছে যেটাতে ওই অডিয়েন্সের নাম লেখা আছে। তখন সে কার্ড খুলে এবং দেখতে পায় লায়েল রবার্টের নাম। এতে মাইকেল কিছুটা ঘাবড়ে যায়, আর বোঝা যায় প্রোডাকশন টিম ইচ্ছে করেই এই নামটা লিখেছিল, যাতে ভয় পেয়ে মাইকেল উল্টাপাল্টা স্পিন করে দেয় আর তার সমস্ত টাকা হেরে যায়। তারপরেও মাইকেল স্পিন করতে থাকে, আর এবার পুরস্কার হিসেবে হাওয়াইতে একটা 5 স্টার রিসোর্টের ট্রিপ পায়। তখন পিটার অ্যানাউন্স করে লায়েলও এই পুরস্কার পাবে। পরের রাউন্ডে একটা বড় লাইট মাইকেলের চোখে মারা হয়, যাতে সে ভুল স্পিন করে। এতে তার চোখ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। তখন কিছু না দেখেই মাইকেল স্পিন করে দেয়, কিন্তু ভাগ্য এবার তার সহায় হয়। তখন সে অবজেকশন দেয় লাইট বন্ধ করো, খেলার মধ্যে এটা আবার কোন নিয়ম। তখন জেনিও মাইকেলের হয়ে কথা বলে, আর আরেকটা ব্রেক অ্যানাউন্স করা হয় এবং দেখা যায় নেটওয়ার্ক সিও স্টুডিওতে আসে। সে খুব রেগে গিয়ে বলে তোমরা কেন এই গেমে মাত্র 5টা প্যাটার্ন বানিয়েছো, আর সে জিজ্ঞেস করে মাইকেলকে ভেতরে আসতে দিল কে। তখন তার সামনে ভয়ে ভয়ে বিল বলে ওঠে চাক ওকে ভেতরে আসতে দিয়েছে। তখন সিও চাককে মনে মনে গালি দেয়। এদিকে স্টেজে জেনি সিলভিয়ার সাথে ঝগড়া করতে শুরু করে। সে বলে তোমরা মাইকেলকে স্পেশাল কোনো ট্রিট দিচ্ছ, কারণ সে ফোনে কথা বলার সুযোগ পাচ্ছে, আমরা কেন পাচ্ছি না। হয়তো মাইকেল সহ তোমরা সবাই হাত মিলিয়েছ। তখন সিলভিয়া জেনিকে টেনে নিয়ে যায়, আর এদিকে মাইকেল অ্যাডকে বলে গেম কোম্পানি আমার সাথে চিটিং করছে। তারা জেনে বুঝে সেই কার্ডে লায়েল রবার্টের নাম লিখেছে। তখন অ্যাড বলে হয়তো এমনি এমনি তারা এটা লিখে ফেলেছে, এমনি এমনি ভুল বোঝার দরকার নেই। কিন্তু মাইকেলের সন্দেহ হতে থাকে। পাশাপাশি অ্যাডও ভাবতে থাকে মাইকেল হয়তো ভুল কিছু করছে। মাইকেল ঘাবড়ে যায়, এজন্য সে হাঁটার জন্য বাইরে যায়, কিন্তু সে দেখে ফোন সেখান থেকে খুলে ফেলা হয়েছে। তখন চাক তাকে একটা রুমে নিয়ে যায়
এবং জিজ্ঞেস করে তুমি বারবার কাকে ফোন করছিলে। এই প্রশ্ন শুনে মাইকেল আরো ভয় পেয়ে যায় এবং দৌড়ে স্টুডিওর বাইরে নিজের ট্রাকের কাছে চলে যায়। সেখানে গিয়ে দেখে তার ট্রাকের দরজার লক ভাঙা। তখন সে গার্ডকে জিজ্ঞেস করে তুমি এখানে কি পাহারা দিচ্ছিলে আর আমার ট্রাকে কে ঢুকেছিল। তখন মাইকেল সেখানে একটা পুলিশ অফিসারকে দেখতে পায় এবং তার কাছে গিয়ে বলে স্যার দেখেন আমার ট্রাকে চুরি হয়ে গেছে। তখন পুলিশ বলে আমাকেও স্টুডিও থেকে ডাকা হয়েছে। আর মাইকেল দেখে সব জায়গায় পুলিশ দাঁড়িয়ে, সেভাবে হয়তো পুলিশ তার জন্যই এসেছে। সে ভয়ে ভয়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে শেষমেশ আবার স্টুডিওতে ঢুকে যায়, কিন্তু ভুল করে সে অন্য শোয়ের সাইটে ঢুকে যায়। তখন হোস্ট ভুল বোঝাবুঝির ভেতরে ভাবতে থাকে সে হয়তো গেস্ট। মাইকেলকে সে সেখানে বসতে বলে। তখন মাইকেল বলতে থাকে আমি শুধু আমার পরিবারের সাথে ছুটি কাটাতে চাই। আমি বিগত দিনগুলোতে যা করেছি তা শুধুমাত্র আমার মেয়ের জন্য। তখন সিলভিয়া সেখানে আসে আর তাকে টেনে সঠিক স্টুডিওতে নিয়ে যায়। এদিকে চাক স্টুডিওতে গিয়ে চমকে যায়, কারণ বিল সব দোষ তার মাথায় চাপিয়ে দিয়েছিল। তখন তারা আবার নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দেয়। তখন এক অপারেটর জানায় দর্শকরা মাইলকে খুব পছন্দ করছে, সবাই তাকে হিরোর মতো ভাবছে। সিও এই কথা শুনেই বলে ওঠে তার মাথায় একটা আইডিয়া এসেছে আর সে এই শো আমেরিকার সবচেয়ে লাকি ব্যক্তির নামে প্রমোট করতে বলে। এরপর শো আবার শুরু করা হয় আর মাইকেল এদিকে জিততেই থাকে। তখন দেখা যায় চাক নিজের টেবিলে গিয়ে কান্না করছে আর মাইকেল যে ফোন ব্যবহার করেছিল সে সেই ফোন থেকে লাস্ট নাম্বারে কল করে। ফোনটা রিসিভ করে মাইকেলের স্ত্রী। স্টুডিওতে তখন মাইকেল $1,00,000-এরও বেশি ক্রস করে ফেলেছে আর টিম এটা দেখে খুব খুশি হয়ে যায়। তখন পিটার বলে ওঠে মাইকেলের জন্য একটা স্পেশাল কল এসেছে আর এটা শুনে সবাই শকড হয়ে যায়। চাক মাইকেলের স্ত্রীকে লাইভ কলে রেখেছে। তখন মাইকেলের স্ত্রী মাইকেলকে প্রচন্ড গালি দেয় আর বলে তোমার এসব নাটক দেখে আমি প্রচন্ড বিরক্ত হয়ে গেছি, ডিভোর্স পেপারে সাইন করে দাও। এটা বলে সে কল কেটে দেয় আর এগুলো শুনে দর্শকদের সাথে পুরো স্টুডিওর সবাই স্তব্ধ হয়ে যায়। পিটারও আর এই বিষয়ে কিছুই বলতে পারে না। তখন এসব শুনে মাইকেল অনেক দুঃখ পায় এবং নিজের সিট থেকে উঠে পড়ে আর তখনই একটা বিরতি নেওয়া হয়। তখন প্রোডাকশন টিমও টেনশনে পড়ে যায়, তারা ভাবতে থাকে এই কল কে করলো। তখন সাউন্ড টেকনিশিয়ান বিলকে বলে আমি আপনার সিগনেচার দেওয়া একটা নোট পেয়েছিলাম। এসব আসলে চাক করছিল বিলের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। তখন এডিটর বলে ওঠে আমরা এই সিন কেটে দেব, শো চালু রাখা হোক। তখন সিলভিয়া এসে জানায় মাইকেল এখানে আসতে চাইছে না। বিল তখন তার কাছে যায় এবং বলে আমি জানি তোমার মনে কি চলছে, আমরা তোমাকে জোর করতে পারবো না, তবে তুমি যদি টাকাগুলো জিততে চাও তাহলে তোমাকে পুরো গেমই খেলতে হবে। বিল আরো বলে ভাগ্য তোমাকে একটা সুযোগ দিয়েছে, এই সুযোগটা নষ্ট করো না। তখন মাইকেল গেম খেলার জন্য রাজি হয়ে যায়, তবে সে একটা শর্ত রাখে। সে বলে আমি প্রথমে আমার স্ত্রীর সাথে কথা বলতে চাই। যখন মাইকেল ফোন তুলে তখন সে বুঝতে পারে তার স্ত্রীকে ফোন করার জন্য তার ভেতরে আর কোনো সাহস নেই। এজন্য সে ফোনটা রেখে আবার শোতে চলে যায়। পরের রাউন্ডে মাইকেল প্রথমে অ্যাডকে সুযোগ দেয়। মাইকেলের এমন দয়ালু মন দেখে অডিয়েন্সরা তখন খুশি হয়ে যায়, কিন্তু এটা দেখে প্রোডাকশন টিম খুশি হয় না এবং বিল রাগ করে মাইকেলের দেওয়া প্লেটটি ভেঙে ফেলে আর সে বলে এই এপিসোড আমরা শুধু একবারই সবাইকে দেখাবো, এরপর এই কাহিনী আমরা লুকিয়ে ফেলবো, কারণ মাইকেল অনেক টাকা জিতেছে কিন্তু এই অ্যামাউন্ট এতটাও বড় নয় যে তা কোনো স্টোরি হবে। অ্যাড আর জেনির স্পিনের পরে মাইকেলের কাছে আরেকটা স্পিন বাকি ছিল। তখনই মাইকেল ভাবে সে চোখ বন্ধ করে স্পিন করবে। অন্যদিকে 2 সপ্তাহ পরে মাইকেলের পরিবার এই শো টিভিতে দেখছিল। তখন লায়েল রাগ করে টিভি বন্ধ করে দেয় এবং বাচ্চাকে স্কুলে নিয়ে যায়। মাইকেলের স্ত্রী আবার টিভি চালু করে এবং সে দেখে মাইকেল সবকিছু জিতে গেছে। স্ক্রিনে পিটার মাইকেলকে জিজ্ঞেস করে আপনি এতগুলো টাকা দিয়ে কি করবেন স্যার? তখন মাইকেল বলে আমি সঠিক জানি না। এই সিনেমাটা একটা সত্য কাহিনীর উপর নির্মাণ করা। মাইকেলের এপিসোডের পরে ওই গেম কোম্পানি গেমের ভেতরে আরো 27টা নতুন প্যাটার্ন অ্যাড করে আর প্রতিযোগীদের জেতার লিমিটও 75,000-এ সেট করে দেওয়া হয়। এর পরপরই মুভিটি এখানে শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয় মাইকেল এখানে সঠিক কাজ করেছে নাকি ভুল কিছু করেছে? বন্ধুরা কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশনটি জানাতে আপনারা সবাই কমেন্ট করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবার আমাদের গল্প হবে পরবর্তী কোনো ভিডিওতে।